জনসমষ্টি জনগণের সজাত বোধ। জনসমষ্টির অন্তর্ভুক্ত সকল সদস্যদের একই সাথে বসবাস করার মানসিকতা থাকতে হবে। আদিম সমাজে সবাই দলবদ্ধভাবে বসবাস করত, তবে তাদের মধ্যে সংহতবোধ ছিল খুবই বেশি। কিন্তু আধুনিক গ্রামীণ সমাজেও এ ধরনের সজাতবোধ লক্ষ্য করা যায়, কিন্তু শহরে পাশাপাশি বসবাস করে এরূপ লোকদের মধ্যে যোগাযোগ নেই। এ ধরনের প্রতিবেশ সুলভ মানসিকতা জনসমষ্টি গঠনের ক্ষেত্রে সহায়ক নয়। জনসমাবেশ গঠনের অন্যতম উপাদান হচ্ছে সমস্বার্থ প্রণোদিত একদল লোকের একত্রে বসবাস। জনসমাবেশ ব্যতীত জনসমষ্টি গড়ে উঠতে পারে না। এ কারণে জনসমাজ তত্ত্ববিদগণ জনসমষ্টির অপরিহার্য উপাদান হিসেবে জনসমাবেশের কথা উল্লেখ করেছেন। সাধারণ জীবন পদ্ধতির অংশীদার হিসেবে কোনো ক্ষুদ্র বা বৃহৎ গোষ্ঠীর সদস্যগণ একত্রে বসবাস করলে তখন তাকে জনসমষ্টি হিসেবে চিহ্নিত করা যাবে। নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসরত লোকদের মধ্যে যথেষ্ট পরিমাণে সাধারণ স্বার্থ থাকতে হবে, যে স্বার্থকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক একটা সাদৃশ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। সমষ্টি চেতনা একই এলাকায় বসবাসকারী লোকদের মধ্যে এমন একটি সাধারণ বন্ধন গড়ে উঠবে যা তাদের মধ্যে পারস্পরিক অনুভূতি সৃষ্টি করবে। এরূপ অনুভূতি তাদের মধ্যে সমষ্টি চেতনার বিকাশ ঘটিয়ে পারস্পরিক একাত্মবোধ গড়ে তুলবে। এরূপ একাত্মবোধই তাদেরকে পৃথক জনসমষ্টির রূপ দান করে। গোষ্ঠী বা সমষ্টি চেতনা ব্যতীত সমষ্টি গঠিত হতে পারে না। সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি সমষ্টির জনগণের মৌল প্রয়োজন পূরণের জন্য কতগুলো সামাজিক প্রতিষ্ঠান থাকতে হবে, যেগুলো সমষ্টির জনগণ যৌথভাবে পরিচালনা করে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি ব্যতীত সমষ্টির স্থায়িত্ব বেশি দিন টিকে থাকতে পারে না। জনসমষ্টির প্রকারভেদ জনসমষ্টির প্রকৃতি, উপাদান ইত্যাদি বিশ্লেষণ করলে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। জনসমষ্টি সাধারণত তিন প্রকার, যথা আধুনিক জনসমষ্টি, আদর্শিক জনসমষ্টি এবং ঐতিহ্যগত জনসমষ্টি। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। আধুনিক জনসমষ্টি বড় বড় শহর এবং গ্রামীণ এলাকায় আধুনিক জনসমষ্টি গড়ে ওঠে। প্রতিবেশী জেলা, বিশেষ সংস্কৃতির অধিকারী শ্রেণী, পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে গড়ে ওঠা জনসমষ্টি শহর ও গ্রাম আধুনিক জনসমষ্টির আওতাভুক্ত। আধুনিক জনসমষ্টির সংজ্ঞা নির্ধারণের মূল উপাদান হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এবং অভিন্ন সংস্কৃতি, যেমন জেলার সুনির্দিষ্ট নাম সে জেলায় বসবাসকারীদের সুনির্দিষ্ট পরিচিতি দান করে, যা সংশ্লিষ্ট জেলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। যেমন বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসীরা নিজেদেরকে সংশ্লিষ্ট জেলার নামে পরিচয় দেয় এবং সে জেলার পাড়া প্রতিবেশীদের সাথে ভ্রাতৃত্ববোধ এবং আমিত্ববোধ জাগিয়ে তোলে। এভাবে নিজ জেলার পরিচয় প্রদানে তারা গর্ববোধ করে। আধুনিক জনসমষ্টিগুলোতে একদিকে রয়েছে ধনী বিত্তবানদের বিলাসবহুল জীবনধারা, অপরদিকে রয়েছে গৃহহীন বস্তিবাসীদের দুঃসহ মানবতার জীবনযাপন। আর এরূপ ভারসাম্যহীন তথা বৈষম্যমূলক জীবনযাপন আধুনিক শহর জনসমষ্টি সময়ের প্রাত্যহিক চিত্র। আধুনিক জনসমষ্টিগুলোতে জনসমষ্টি মানসিকতা এবং জনসমষ্টি চেতনার অভাবে বিচ্ছিন্নতাবোধ, দমন-পীড়ন এবং বঞ্চনা সহ নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাদের মধ্যে সংহতবোধ ছিল খুবই বেশি, কিন্তু আধুনিক গ্রামীণ সমাজেও এ ধরনের সজাতবোধ লক্ষ্য করা যায়, কিন্তু শহরে পাশাপাশি বসবাস করে এরূপ লোকদের মধ্যে যোগাযোগ নেই। এ ধরনের প্রতিবেশ সুলভ মানসিকতা জনসমষ্টি গঠনের ক্ষেত্রে সহায়ক নয়। জনসমাবেশ গঠনের অন্যতম উপাদান হচ্ছে সমস্বার্থ প্রণোদিত একদল লোকের একত্রে বসবাস। জনসমাবেশ ব্যতীত জনসমষ্টি গড়ে উঠতে পারে না। এ কারণে জনসমাজ তত্ত্ববিদগণ
জনসমষ্টির অপরিহার্য উপাদান হিসেবে জনসমাবেশের কথা উল্লেখ করেছেন। সাধারণ জীবন পদ্ধতির অংশীদার হিসেবে কোনো ক্ষুদ্র বা বৃহৎ গোষ্ঠীর সদস্যগণ একত্রে বসবাস করলে তখন তাকে জনসমষ্টি হিসেবে চিহ্নিত করা যাবে। নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসরত লোকদের মধ্যে যথেষ্ট পরিমাণে সাধারণ স্বার্থ থাকতে হবে, যে স্বার্থকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক একটা সাদৃশ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। সমষ্টি চেতনা: একই এলাকায় বসবাসকারী লোকদের মধ্যে এমন একটি সাধারণ বন্ধন গড়ে উঠবে যা তাদের মধ্যে পারস্পরিক অনুভূতি সৃষ্টি করবে। এরূপ অনুভূতি তাদের মধ্যে সমষ্টি চেতনার বিকাশ ঘটিয়ে পারস্পরিক একাত্মবোধ গড়ে তুলবে। এরূপ একাত্মবোধই তাদেরকে পৃথক জনসমষ্টির রূপ দান করে। গোষ্ঠী বা সমষ্টি চেতনা ব্যতীত সমষ্টি গঠিত হতে পারে না। সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি: সমষ্টির জনগণের মৌল প্রয়োজন পূরণের জন্য কতগুলো সামাজিক প্রতিষ্ঠান থাকতে হবে, যেগুলো সমষ্টির জনগণ যৌথভাবে পরিচালনা করে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি ব্যতীত সমষ্টির স্থায়িত্ব বেশিদিন টিকে থাকতে পারে না। জনসমষ্টির প্রকারভেদ: জনসমষ্টির প্রকৃতি, উপাদান ইত্যাদি বিশ্লেষণ করলে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। জনসমষ্টি সাধারণত তিন প্রকার, যথা আধুনিক জনসমষ্টি, আদর্শিক জনসমষ্টি এবং ঐতিহ্যগত জনসমষ্টি। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। আধুনিক জনসমষ্টি: বড় বড় শহর এবং গ্রামীণ এলাকায় আধুনিক জনসমষ্টি গড়ে ওঠে। প্রতিবেশী জেলা, বিশেষ সংস্কৃতির অধিকারী শ্রেণী, পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে গড়ে ওঠা জনসমষ্টি শহর ও গ্রাম আধুনিক জনসমষ্টির আওতাভুক্ত। আধুনিক জনসমষ্টির সংজ্ঞা নির্ধারণের মূল উপাদান হল নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এবং অভিন্ন সংস্কৃতি, যেমন জেলার সুনির্দিষ্ট নাম সে জেলায় বসবাসকারীদের সুনির্দিষ্ট পরিচিতি দান করে, যা সংশ্লিষ্ট জেলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। যেমন বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসীরা নিজেদেরকে সংশ্লিষ্ট জেলার নামে পরিচয় দেয় এবং সে জেলার পাড়া প্রতিবেশীদের সাথে ভ্রাতৃত্ববোধ এবং আমিত্ববোধ জাগিয়ে তোলে। এভাবে নিজ জেলার পরিচয় প্রদানে তারা গর্ববোধ করে। আধুনিক জনসমষ্টিগুলোতে একদিকে রয়েছে ধনী বিত্তবানদের বিলাসবহুল জীবনধারা, অপরদিকে রয়েছে গৃহহীন বস্তিবাসীদের দুঃসহ মানবতার জীবনযাপন। আর এরূপ ভারসাম্যহীন তথা বৈষম্যমূলক জীবনযাপন আধুনিক শহর জনসমষ্টি সময়ের প্রাত্যহিক চিত্র। আধুনিক জনসমষ্টিগুলোতে জনসমষ্টি মানসিকতা এবং জনসমষ্টি চেতনার অভাবে বিচ্ছিন্নতাবোধ, দমন-পীড়ন এবং বঞ্চনাসহ নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। মানসিকতা থাকতে হবে। আদিম সমাজে সবাই দলবদ্ধভাবে বসবাস করত, তবে তাদের মধ্যে সংহতবোধ ছিল খুবই বেশি। কিন্তু আধুনিক গ্রামীণ সমাজেও এই ধরনের সহজাতবোধ লক্ষ্য করা যায়, কিন্তু শহরে পাশাপাশি বসবাস করে এরূপ লোকদের মধ্যে যোগাযোগ নেই। এ ধরনের প্রতিবেশসুলভ মানসিকতা জনসমষ্টি গঠনের ক্ষেত্রে সহায়ক নয়। জনসমাবেশ গঠনের অন্যতম উপাদান হচ্ছে সমস্বার্থ প্রণোদিত একদল লোকের একত্রে বসবাস। জনসমাবেশ ব্যতীত জনসমষ্টি গড়ে উঠতে পারে না। এ কারণে জনসমাজ তত্ত্ববিদগণ জনসমষ্টির অপরিহার্য উপাদান হিসেবে জনসমাবেশের কথা উল্লেখ করেছেন। সাধারণ জীবন পদ্ধতির অংশীদার হিসেবে কোনো ক্ষুদ্র বা বৃহৎ গোষ্ঠীর সদস্যগণ একত্রে বসবাস করলে তখন তাকে জনসমষ্টি হিসেবে চিহ্নিত করা যাবে। নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসরত লোকদের মধ্যে যথেষ্ট পরিমাণে সাধারণ স্বার্থ থাকতে হবে, যে স্বার্থকে কেন্দ্র করে তাদের
জীবনযাত্রার বিভিন্ন দিক একটা সাদৃশ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। সমষ্টি চেতনা একই এলাকায় বসবাসকারী লোকদের মধ্যে এমন একটি সাধারণ বন্ধন গড়ে উঠবে যা তাদের মধ্যে পারস্পরিক অনুভূতি সৃষ্টি করবে। এরূপ অনুভূতি তাদের মধ্যে সমষ্টি চেতনার বিকাশ ঘটিয়ে পারস্পরিক একাত্মবোধ গড়ে তুলবে। এরূপ একাত্মবোধই তাদেরকে পৃথক জনসমষ্টির রূপ দান করে। গোষ্ঠী বা সমষ্টি চেতনা ব্যতীত সমষ্টি গঠিত হতে পারে না। সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি সমষ্টির জনগণের মৌল প্রয়োজন পূরণের জন্য কতগুলো সামাজিক প্রতিষ্ঠান থাকতে হবে, যেগুলো সমষ্টির জনগণ যৌথভাবে পরিচালনা করে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি ব্যতীত সমষ্টির স্থায়িত্ব বেশি দিন টিকে থাকতে পারে না। জনসমষ্টির প্রকারভেদ জনসমষ্টির প্রকৃতি, উপাদান ইত্যাদি বিশ্লেষণ করলে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। জনসমষ্টি সাধারণত তিন প্রকার, যথা আধুনিক জনসমষ্টি, আদর্শিক জনসমষ্টি এবং ঐতিহ্যগত জনসমষ্টি। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। আধুনিক জনসমষ্টি বড় বড় শহর এবং গ্রামীণ এলাকায় আধুনিক জনসমষ্টি গড়ে ওঠে। প্রতিবেশী জেলা, বিশেষ সংস্কৃতির অধিকারী শ্রেণী, পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে গড়ে ওঠা জনসমষ্টি শহর ও গ্রাম আধুনিক জনসমষ্টির আওতাভুক্ত। আধুনিক জনসমষ্টির সংজ্ঞা নির্ধারণের মূল উপাদান হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এবং অভিন্ন সংস্কৃতি, যেমন জেলার সুনির্দিষ্ট নাম সে জেলায় বসবাসকারীদের সুনির্দিষ্ট পরিচিতি দান করে, যা সংশ্লিষ্ট জেলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। যেমন বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসীরা নিজেদেরকে সংশ্লিষ্ট জেলার নামে পরিচয় দেয় এবং সে জেলার পাড়া প্রতিবেশীদের সাথে ভ্রাতৃত্ববোধ এবং আমিত্ববোধ জাগিয়ে তোলে। এভাবে নিজ জেলার পরিচয় প্রদানে তারা গর্ববোধ করে। আধুনিক জনসমষ্টিগুলোতে একদিকে রয়েছে ধনী বিত্তবানদের বিলাসবহুল জীবনধারা, অপরদিকে রয়েছে গৃহহীন বস্তিবাসীদের দুঃসহ মানবতার জীবনযাপন। আর এরূপ ভারসাম্যহীন তথা বৈষম্যমূলক জীবনযাপন আধুনিক শহর জনসমষ্টি সময়ের প্রাত্যহিক চিত্র। আধুনিক জনসমষ্টিগুলোতে জনসমষ্টি মানসিকতা এবং জনসমষ্টি চেতনার অভাবে বিচ্ছিন্নতাবোধ, দমন-পীড়ন এবং বঞ্চনা সহ নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। করার মানসিকতা থাকতে হবে। আদিম সমাজে সবাই দলবদ্ধভাবে বসবাস করত, তবে তাদের মধ্যে সংহতবোধ ছিল খুবই বেশি। কিন্তু আধুনিক গ্রামীণ সমাজেও এ ধরনের সহজাতবোধ লক্ষ্য করা যায়, কিন্তু শহরে পাশাপাশি বসবাস করে এরূপ লোকদের মধ্যে যোগাযোগ নেই। এ ধরনের প্রতিবেশসুলভ মানসিকতা জনসমষ্টি গঠনের ক্ষেত্রে সহায়ক নয়। জনসমাবেশ গঠনের অন্যতম উপাদান হচ্ছে সমস্বার্থ প্রণোদিত একদল লোকের একত্রে বসবাস। জনসমাবেশ ব্যতীত জনসমষ্টি গড়ে উঠতে পারে না। এ কারণে জনসমাজ তত্ত্ববিদগণ জনসমষ্টির অপরিহার্য উপাদান হিসেবে জনসমাবেশের কথা উল্লেখ করেছেন। সাধারণ জীবন পদ্ধতির অংশীদার হিসেবে কোনো ক্ষুদ্র বা বৃহৎ গোষ্ঠীর সদস্যগণ একত্রে বসবাস করলে তখন তাকে জনসমষ্টি হিসেবে চিহ্নিত করা যাবে। নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসরত লোকদের মধ্যে যথেষ্ট পরিমাণে সাধারণ স্বার্থ থাকতে হবে, যে স্বার্থকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক একটা সাদৃশ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। সমষ্টি চেতনা একই এলাকায় বসবাসকারী লোকদের মধ্যে এমন একটি সাধারণ বন্ধন গড়ে উঠবে যা তাদের মধ্যে পারস্পরিক অনুভূতি সৃষ্টি করবে। এরূপ অনুভূতি তাদের মধ্যে সমষ্টি চেতনার বিকাশ ঘটিয়ে পারস্পরিক একাত্মবোধ গড়ে তুলবে। এরূপ একাত্মবোধই তাদেরকে পৃথক জনসমষ্টির রূপ দান করে। গোষ্ঠী বা সমষ্টি চেতনা ব্যতীত সমষ্টি গঠিত হতে পারে না। সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি সমষ্টির জনগণের মৌল
প্রয়োজন পূরণের জন্য কতগুলো সামাজিক প্রতিষ্ঠান থাকতে হবে, যেগুলো সমষ্টির জনগণ যৌথভাবে পরিচালনা করে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি ব্যতীত সমষ্টির স্থায়িত্ব বেশি দিন টিকে থাকতে পারে না। জনসমষ্টির প্রকারভেদ, জনসমষ্টির প্রকৃতি, উপাদান ইত্যাদি বিশ্লেষণ করলে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। জনসমষ্টি সাধারণত 3 প্রকার, যথা আধুনিক জনসমষ্টি, আদর্শিক জনসমষ্টি এবং ঐতিহ্যগত জনসমষ্টি।